শ্রোতৃবৃন্দ, আজ আমি আপনাদের নিয়ে যাব এক বিস্ময়কর যাত্রায়। এটি কেবল একটি গল্প নয়, এটি আমাদের ভেতরের শক্তির কাহিনী। আজ আমরা জানব ধ্যান কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে এটি আমাদের ভেতরের অসাধারণ শক্তি জাগিয়ে তোলে। একটি ছোট্ট গ্রামে থাকত অর্ণব নামে এক যুবক। বাহ্যিকভাবে সে ছিল স্বাভাবিক, কিন্তু ভেতরে ছিল অস্থিরতার ঝড়। কাজে মন বসত না, পড়াশোনা করতে পারত না, রাতে ঘুম আসত না। তার মনে হতো জীবন যেন এক দৌড়, কিন্তু কোনো গন্তব্য নেই। প্রতিদিন তার ভেতরে জমে উঠত হতাশা, রাগ আর ভয়। একদিন সে ক্লান্ত হয়ে পড়ল। মনে হলো এভাবে আর চলবে না। তখনই তার জীবনে এলেন এক আধ্যাত্মিক গুরু, গ্রামের বৃদ্ধ সাধু। অর্ণব গুরুজিকে গিয়ে বলল, গুরুজি, আমি শান্তি চাই, আমার মন অস্থির, আমি কি করব? গুরুজি মৃদু হেসে উত্তর দিলেন, তুমি তোমার ভেতরে তাকাও, বাইরের জগতে নয়, ভেতরের জগতে খুঁজো শান্তি। অর্ণব অবাক হল। সে ভাবল, ভেতরের জগৎ মানে কি? তখন গুরু বললেন, যা ধ্যান নামে পরিচিত, তাই তোমাকে মুক্তি দেবে। গুরুজির কণ্ঠ ভেসে এলো, ধ্যান মানে মনকে এক জায়গায় স্থির করা, চোখ বন্ধ করে শ্বাসের ছন্দ অনুভব করা, যেন মন এক শান্ত হ্রদ, যেখানে ঢেউ নেই, কেবল নিস্তব্ধতা। তিনি বললেন, যখন মন শান্ত হয়, তখন ভেতরে লুকিয়ে থাকা শক্তি প্রকাশ পায়। এই শক্তি তোমাকে বদলে দেবে, তোমাকে অদম্য করে তুলবে। অর্ণব ঠিক করল, সে চেষ্টা করবে। পরদিন ভোরে সে বসে পড়ল, চোখ বন্ধ করল। কিন্তু তখন কি হলো জানেন? হাজারো চিন্তা তার মাথায় ভিড় করল। কখনো মনে হলো বাজারে যেতে হবে, কখনো মনে হলো শৈশবের কোনো ঘটনা। সে বিরক্ত হল, উঠে যেতে চাইল, কিন্তু গুরুজি বললেন, চিন্তা আসবে, যাবে, তুমি শুধু শ্বাসের দিকে মন দাও। প্রথম সপ্তাহে অর্ণব কিছুই বুঝল না, কিন্তু দ্বিতীয় সপ্তাহে সে অনুভব করল কিছুটা শান্তি আসছে। তৃতীয় সপ্তাহে তার ভেতরে জন্ম নিল এক আশ্চর্য স্থিরতা। সে বুঝল, ধ্যান একদিনে হয় না, এটি হলো ধৈর্য, নিয়ম আর বিশ্বাসের পথ। একদিন হঠাৎ অর্ণব লক্ষ্য করল, তার রাগ কমে গেছে। ছোটখাটো বিষয়ে আর উত্তেজিত হয় না। যা আগে তাকে ভেঙে ফেলত, এখন তা তাকে স্পর্শও করে না। তার মন হলো তীক্ষ্ণ, স্মৃতি হলো প্রখর। যে কাজ আগে ঘন্টার পর ঘন্টা লাগত, এখন সে কয়েক মিনিটে করে ফেলত। এক রাতে ধ্যান করতে করতে সে অনুভব করল, তার শরীর নেই, কেবল আলো। সে যেন ভেসে যাচ্ছে অসীম আকাশে, অদ্ভুত এক আনন্দে। ধ্যান তাকে দেখালো, মানুষ কেবল দেহ নয়, মানুষ হলো আত্মা, যে অসীম শক্তির অংশ। ধ্যানের মাধ্যমে অর্ণব পেল মনোসংযোগের শক্তি, অটল ধৈর্য, গভীর শান্তি, আত্মবিশ্বাস, আর ভেতরের অসাধারণ শক্তির উপলব্ধি। তার ভেতরে জন্ম নিল এক নতুন মানুষ। যে মানুষ আগে অশান্ত ছিল, এখন সে হলো শান্তির প্রতীক। একদিন গুরুজি বললেন, ধ্যান হলো এক আয়না, এতে তুমি নিজের সত্য রূপ দেখতে পাও। তুমি কেবল মাংস ও রক্ত নও, তুমি অসীম চেতনার স্ফুলিঙ্গ। যে মুহূর্তে মন সম্পূর্ণ স্থির হয়, তখন এই অসাধারণ শক্তি জেগে ওঠে। এই শক্তি হল প্রেম, করুণা, সাহস আর জ্ঞান। শ্রোতৃবৃন্দ, এই গল্প কেবল অর্ণবের নয়, এটি আমাদের প্রত্যেকের গল্প। আজ আমরা সবাই অশান্ত, চিন্তিত, হতাশ। কিন্তু যদি আমরা প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করি, তবে আমরাও ভেতরের সেই অসাধারণ শক্তি জাগাতে পারব। ধ্যান আমাদের শিখায়
কিভাবে ভয় জয় করতে হয়, কিভাবে মনোসংযোগ বাড়াতে হয়, কিভাবে অন্ধকারে আলো খুঁজে পেতে হয়। তাহলে ধ্যান কী জিনিস? ধ্যান হলো অন্তরের দরজা খোলার চাবি। এটি আমাদের নিয়ে যায় গভীর শান্তির কাছে, জাগিয়ে তোলে ভেতরের অসাধারণ শক্তিকে। তাই প্রতিদিন কয়েক মিনিট চোখ বুজুন, শ্বাস নিন ধীরে, ছাড়ুন শান্তভাবে, মনকে স্থির হতে দিন। তাহলেই আপনি বুঝবেন আপনার ভেতরেই লুকিয়ে আছে অসীম শক্তি, যা অপেক্ষা করছে আপনার জাগরণের জন্য।